পুলিশের বিরুদ্ধে তোল্লাবাজির অভিযোগ, রক্ষকই তবে এবার ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ। কারণ আজকে তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াই বাড়ির নাকা পয়েন্টে পুলিশের বিরুদ্ধে এই তোল্লাবাজি, পাশাপাশি অবৈধভাবে হয়রানির অভিযোগ উঠেছে একাংশ যান চালক সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত সবজি বিক্রেতাদের পক্ষ থেকে। এবং একই সঙ্গে অভিযোগ হচ্ছে যে নাকা পয়েন্টে ডিউটিরত অবস্থায় তেলিয়ামুড়া থানার কনস্টেবল বিশ্বজিৎ মালাকার তিনি অবৈধভাবে ওভারলোডের নামে জরিমানা আদায় করার প্রয়াস জারি রেখেছিলেন। একটা সময় বিশ্বজিৎ বাবু তিনি নাকি দাবি করেন আইনগত জরিমানা না দিলে ওনাকে 100, 200 কিংবা 300 টাকা করে প্রণামী দিতে হবে। আর এই ফরমান শোনার পর সম্মিলিতভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতা এবং যান চালকরা ক্ষুব্ধ হয়ে পড়েন এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে একটা সময় রাস্তায় প্রতিবাদ করতে থাকেন। ঘটনার খবর প্রাপ্তির পর তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন এবং তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে শুরুতেই শোনাবো বিক্ষোভকারীরা কিংবা তাদের পক্ষ থেকে কি অভিযোগ জানানো হয়েছে সেই পুলিশ বাবুর বিরুদ্ধে। তাই না কষ্ট নাম ঠিক জানি না, তাই নাম পুলিশ হয় সবসময় প্রায় সময় পাই আমরা খাওয়া তাই না পয়সা সবজি জরিমানা বলে দিব, সবজি জরিমানা দিব তাই দিতে পারবো। এই যে স্টাফ আসলো একজন প্রথম যে আসিল এটাই নিয়ে সবজি জরিমানা দিব, কথা কইলে সবজি জরিমানা দিব। আমরা তো কোনো প্রমাণ নাই, কিন্তু আমরা কারণ শুনছি, আমি একবার শুনছি 12 জনের দিকে 270 নেই দেন আমরা যাইতে দিই তাই না তোমার কোম্পানির বডি এতটুকু কোম্পানির বডি গাড়ি চাই দেবো আমরা গাড়িতে কিনে আনছি ইনস্ট্রুমেন্ট আছে আমরা গাড়ি কে দিব আমরা ইনস্ট্রুমেন্ট কে দিব আমরা কাগজপত্র করে আনছি না গাড়ি সম্পূর্ণ কাগজপত্র আছে আমরা কাগজপত্র যদি বের থাকে আমরা 100 বার জরিমানা করি আমরা মাথা হইতে নেব ডালা খুলে মাল আনছি ফাইন কাটেন আমরা ফাইন কেটে নেব আমি নিজে ফাইন কেটেছি আমার গাড়ি কাছে ফাইন কেটেছি কিন্তু আমরা ওই গাড়িগুলো দেখেন ওই গাড়িগুলো দেখেন এগুলো কি ফাইন কাটা গাড়ি আপনারা বলেন আপনারা কোন ওইগুলো গাড়ি দিয়ে ফাইন কাটা গাড়ি নেই এখন আপনারা আজকে কি করছেন আমরা আমরা এই গাড়ি ফাইন কাটার কথা বলছি তার লাগে আমরা সবজি গাড়ি আর আমরা ওভারলোড নেব ফাইন কাটেন ওভারলোড নেব ফাইন কাটেন নেব ফাইন কাটেন ওভারলোড নেব ফাইন কাটেন কোনো আমরা অসুবিধা নাই। আমরা কোম্পানির বডির ভিতরে গেলে মানলো কোনো কিছু হইতো না, ফাইন টাইন লাগতো না, বাস আমরা কারণ কিভাবে আমরা যাইতাম, কিভাবে সবজি গৃহস্থ বাঁচত, কিভাবে আমরা বাঁচতাম ফাইন কাটতো আপনার ওই গাড়িটায় ফাইন কাটার গাড়ি যদি হয়ে যায় তাহলে আমরা ফাইন কাটুন, ওই গাড়ি ফাইন কাটার গাড়ি যদি আমরা যদি বলছে না ওই গাড়িটা ফাইন কাটার গাড়ি তাহলে আমরা কাটুন আপনারা এটা আপনারা বোঝান এই গাড়ি যদি ফাইন কাটার গাড়ি তাহলে আমরা গাড়ি ফাইন কাটবো আমরা যদি ফাইন কাটতে ওই গাড়িটা তাহলে কাটবো আমরা কিছু করেন আপনারা শুনলেন সেই বিক্ষোভকারীদের তাদের যে একটা অভিযোগ, এবং শুধুমাত্র আজকের এই ঘটনা নয়, প্রায় প্রত্যেক দিন এই হাওয়াই বাড়ির নাকা পয়েন্ট দিয়ে যাওয়ার সময় যখন তখন বিভিন্ন পণ্য নিয়ে আসা যাওয়া করা সেই ব্যবসায়ী কিংবা লরি চালকদের ফাইন কাটা হয় এবং একটা অংশের পুলিশ কর্মীরা অবৈধভাবে তাদের কাছ থেকে এই তোল্লা আদায়ের প্রয়াস জারি রাখছে বলে অভিযোগ তুলেছেন তারা। অবশ্য এই নিয়ে বিশ্বজিৎ মালাকার, যার বিরুদ্ধে আজ অভিযোগ উঠেছে, তিনি কি জানিয়েছেন শুনুন। তুলাবাজির অভিযোগ, তেলিয়ামুড়া থানার হাওয়াই বাড়ি নাকাতে বসে আপনি তুলাবাজি করছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? এটা সম্পূর্ণ ভুল। আজকে সকালে আমি আমার ডিউটি করেছি ফার্স্ট টাইম প্রায় 8টা থেকে 9টার দিকে দুটো ওভারলোডের সবজির গাড়ি এসেছে। আমি বলি যে আপনারা ফাইনের আওতায় আসেন, আপনারা ফাইন কাটতে, ওরা বলছে না ফাইন কাটবেই না। ওনাদের বক্তব্য যদি ফাইন কাটার হয় ফাইন কাটবে, কিন্তু আপনারা কি বলছেন 100 টাকা 300 টাকা করে আপনাকে দিতে হবে? ওরা ফাইন কাটতে রাজি হয়নি। আমি বলেছি তাহলে আমি ছবি তুলে এই পজিশনে আছে, আপনারা তো বলছেন ফাইনের আওতায় আসছে না, তাহলে আমি ছবি তুলে আমি ও তো ঠিক আছে পাঠাই হোয়াটসঅ্যাপে, হ্যাঁ ইনস্ট্রাকশন আসলে আমি ছেড়ে দেবো আপনাদের। আর আপনারা শুনলেন সেই পুলিশ বাবু বিশ্বজিৎ মালাকারের বক্তব্য। অবশ্য তিনি শান্তির মাঝে থাকারই চেষ্টা করছেন বলে একটা অংশের দাবি। এই নিয়ে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি হিরণময় রয়। হিরণময়, কি জানতে পারছো, কি বলবে, এখন পরিস্থিতি কেমন রয়েছে?
সকাল নাগাদ তেলিয়ামুড়া যে হাট বাজার ছিল, এবং হাট বাজার থেকে যখন সবজি ব্যবসায়ীরা তাদের মাল টাল নিয়ে গাড়ির যুগে যখন চম্পকনগর উদ্দেশ্যে যাচ্ছিল, যখন হাওয়াইবাড়ি এলাকায় যে নাকা পয়েন্ট রয়েছে তেলিয়ামুড়া থানার অধীনে, তো সেই জায়গার মধ্যে যে অভিযোগ গাড়ি চালকদেরকে অতিরিক্ত মাল বহন করার কারণে তাদেরকে ফাইন করছিল, এবং তারা তখন প্রতিবাদ জানায় যে অতিরিক্ত মাল সেখানে নেই এবং ওভারলোড নেই, কেন তারা ফাইন দেবে। তখন উনি যে বিশ্বজিৎ মালাকার যে কনস্টেবল ছিল, উনি তাদের ফটো তুলে রাখে, তখনই ক্ষিপ্ত হয়ে যায় চালকরা। তাদের বক্তব্য যে যেখানে কোনো অতিরিক্ত মাল তারা নেয়নি, ওভারলোড নেয়নি, তারা কি জন্য তারা ফাইন দেবে। আর 500 টাকা যেহেতু এখান থেকে তেলিয়ামুড়া থেকে চম্পকনগর নিতে গেলে তাদের ভাড়া নেয় 1000 টাকা বা 700 টাকা বা 500 টাকা, তাহলে তারা কেন ফাইন দেবে। তো সেটা নিয়ে একটা ঝামেলা হচ্ছিল, তখন তারা ক্ষুব্ধ হয়ে তারা পথ অবরোধ করে, এবং অভিযোগ উঠে যে বিশ্বজিৎ মালাকার নাকি তাদের ওনাকে যদি 200-300 টাকা দিয়ে দেয় তাহলে গাড়ি ছেড়ে দেয়, এবং একটা অভিযোগ উঠে চালকদের পক্ষ থেকে। এবং মালিকরা যখন অনুরোধ জানায়, তখন উনি বলেন যে যদি ক্ষয়ক্ষতি হয়, তারা বলেছিল যে ঠিক মতো যদি বাজার না ধরতে পারে তাহলে তারা ক্ষতির সম্মুখীন হবে। তখন তিনি বলে যে ক্ষতি যদি হয় তাহলে উনি তাদেরকে ক্ষতিপূরণ দেবে। সেই কথা যখন শুনে তখন তারা খেপে গিয়ে পথ অবরোধ করে, এবং ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত দে সহ পুলিশ যায়, জিপিও যায় ঘটনাস্থলে, এবং তাদেরকে আশ্বাস দেয় যে এরকম কিছু হবে না। যদি অতিরিক্ত, চালকরাও বলছে যে অতিরিক্ত যদি মাল নিয়ে যায় তারা ফাইন দিতে রাজি। একেবারেই। তবে আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে নাকা পয়েন্টগুলি বসানো হয়েছে যেখানে পুলিশ বাবুরা তারা বলছেন যে ওভারলোডিং যে গাড়িগুলি রয়েছে সেগুলিকে ধরার জন্য তারা সেখানে ডিউটিরত অবস্থায় রয়েছেন। এছাড়াও আমরা প্রায় সময় দেখতে পাই যে এই নাকা পয়েন্ট দিয়ে কিন্তু বেশ কিছু পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে। আজকে দিনে দাঁড়িয়ে যে অভিযোগটা উঠলো, পুলিশ বাবু তিনি নিজে বলছেন 100 টাকা কিংবা 200 টাকার বিনিময়ে গাড়িগুলিকে ছেড়ে দেওয়া হবে। তবে কি এই যে নেশার বাণিজ্যটাও কায়েম রয়েছে রাজ্যে, তবে সেই আজকে আর বলতে দ্বিধা নেই যে এইভাবেই তবে নেশার বাণিজ্যটাও কায়েম রয়েছে একাংশ পুলিশ বাবুদের এই ব্ল্যাক মানি আদায়ের প্রয়াস জারি রাখাতে। দেখো, এটা নাকা পয়েন্টের মধ্যে এরকম হওয়া কোনো অস্বাভাবিক নয়। সেটা যদি পুলিশের ঠিকভাবে তদন্ত করে হতে পারে যে কেঁচুকুর থেকে সাপ বেরিয়ে আসতে পারে, কারণ এটা এখন এটা ব্যাপারে অনেক প্রশ্ন রয়েছে যে এই নাকা পয়েন্ট ছেড়ে অন্য নাকা পয়েন্টে কিভাবে মাল ধরা পড়ে। ওইটা ঠিকভাবে তারা শুধু আছে যে ওভারলোড, তার হেলমেট নেই, কোন গাড়ি ওভারলোড করছে সেটার দিকে তারা ফাইন কাটছে। তবে সেক্ষেত্রে যে পুলিশ বাবু অর্থাৎ বিশ্বজিৎ মালাকার যার বিরুদ্ধে আজ অভিযোগ উঠল, এবং তাই নয় একই সঙ্গে বিগত কয়েকদিন ধরে যে অভিযোগ তারা তুলেছেন, যথারীতি তাদের বিরুদ্ধে কি কোন রকমের ব্যবস্থা গ্রহণ করা হবে? হ্যাঁ, যতটুকু খবর এসেছে যে ওনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, যতটুকু খবর এসেছে, এবং হয়তোবা ওনাকে ক্লোজ করে নিয়ে যেতে পারে। ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অবশ্য এইভাবেই দিনের পর দিন ধরে চলছে ব্যবসায়ীদেরকে হয়রানি করা কিংবা যান চালকদের হয়রানি করার প্রয়াস। এবং তবে কি শুধুমাত্রই এই খাকি উর্দির জুড়ে এইভাবেই হয়রানি করে যাচ্ছেন আজকে সাধারণ মানুষদের একটা ক্ষোভ কিন্তু একাংশ মহলে রয়েছে। ঠিক তার অন্যদিকে আগামী দিনে তাদের বিরুদ্ধে কোন রকমের ব্যবস্থা গ্রহণ করে কিনা প্রশাসন, সেদিকে অবশ্য তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।